والفرقان الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি হাবলি মিনাস رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد محمد সাথে সকলে পড়ি اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد كلمتي بمعدي নিচে মাটির বিছানা উপরের দিকে তাকিয়ে দেখো কাঁচা বাঁশের শামিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে শারীরিক ও মানসিক সুস্থ রেখে দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বিশ্ব মাহমুদ আর মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যে নবীর বদৌলতে আমরা পেয়েছি সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম সেই মহামানবের উপরে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে পবিত্র জিলকদ মাসের সর্বশেষ জুমা পবিত্র জিলকদ মাসের সর্বশেষ জুমা আরবিতে জিলকদ জিলহজ এই দুইটা মাস এবং এর আগের মাস এই তিনটা মাসকে হজের মাস বলা হয় অত্যন্ত বরকতপূর্ণ এই তিনটি মাস তার ভিতরে অন্যতম সবথেকে বরকতময় সবথেকে গুরুত্বপূর্ণ মাস হলো জিলহজ মাস সুবহানাল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আইয়ামি আশার
সর্বশ্রেষ্ঠ দিন হলো 10টি দিন। জোরে বলি সুবহানাল্লাহ। বছরে 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো 10টি দিন। এই 10টি দিনের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে কসম খেয়েছেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, জিলহজ মাসের প্রথম 10টি দিন মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। কারণ এই 10টি দিনে তাম পৃথিবীর বুকে হাজিরা হজ করার জন্য মক্কা শরীফে তারা ভ্রমণ করে, কাবাতে তারা উপস্থিত হয়, হজের কার্য তারা সম্পাদন করে। মহান রব্বুল আলামিন এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10টা দিন সম্পর্কে পবিত্র কোরআনে কারীমে কসম খেয়েছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়াল ফাজ, জয় বলে আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজ, কসম সেই সময় যে সময়ে রাতে বিঘ্ন, রাতের অন্ধকারাচ্ছন্ন অমাবস্যা তৈরি হয়ে যখন রক্তিম সূর্যের পূর্বাভাস শুরু হয়, সূর্যের আগমন ঘটে, এখনো সকাল হয় নাই, রাত শেষ হয়েছে, সকালও হয় নাই, সূর্য এখনো উদিত হয় নাই, সূর্য ছাতে গেছে সময় মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে এই সময়ের কসম খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান সায়েন্স বলেছে রাত দিন 24 ঘন্টা যে সময় আছে, এই সময়ের ভিতরে সর্বশ্রেষ্ঠ সময় হলো সূর্য ছাতের সময়। এই সময়ে অক্সিজেনটা থাকে পুরো পবিত্র, অক্সিজেনের ভিতরে কোনো প্রকারের কোনো চাপ থাকে না, কোনো প্রকারের কোনো ক্ষতি থাকে না। এই জন্য যারা ডায়াবেটিসের রোগী আছে এই সময় তারা তাদের শরীর চর্চা করার জন্য তারা ঘর থেকে বেরিয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই সময়ের কসম খেয়েছেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে দ্বিতীয় আয়াতে বলেছেন ওয়ালায়ালিন আশর। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ওয়ালায়ালিন আশর, কসম ওই 10 রজনী। কোন 10 রজনী? প্রত্যেকটা মুহাদ্দিসিনগণ এই আয়াতের ব্যাপারে একমত হয়েছে। ওয়ালায়ালিন আশর বলতে মহান রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রজনীকে উল্লেখ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালায়ালিন আশর, জিলহজ মাসের প্রথম 10 রজনী সবথেকে গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তি পবিত্র জিলহজ মাসে প্রথম রজনীর যে কোনো রজনীর একটা দিন সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল নফল নামাজ পড়বে, ওই ব্যক্তি যদি কদরের নামাজে নফল নামাজ পড়ে যতটা সওয়াব কামিয়েছে, এই জিলহজ মাসের কোন এক রজনীতে যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করে, মহান রব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব দিয়ে পূর্ণ করে। সুবহানাল্লাহ। একটা দুর্বল হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রজনী এক একটা রজনী সবে কদরের রজনীর সমান। জোরে বলে সুবহানাল্লাহ। আর সবে কদরের রজনী মানে মহান রব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। লাইলাতুল কদর হলো এমন একটা রজনী, এমন একটা রাত, খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রজনী এমন একটা রজনী 1000 মাসের থেকেও এই রজনীটার মূল্য মহান রব্বুল আলামিনের কাছে আরো বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এই সবে কদরের রাতে যে মর্যাদা, যে মূল্য পবিত্র জিলহজ মাসের প্রথম 10টি রজনীকে আল্লাহ তাআলা সমপরিমাণ মর্যাদা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে বলেছেন, যদি কোনো ব্যক্তি পবিত্র জিলহজ মাসের
নয় জিলহজ আরাফার রজনীতে যদি কোনো ব্যক্তি সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে, মহান রব্বুল আলামিন এই সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। জয় বলি সুবহানাল্লাহ। পবিত্র জিলহজ মাসের 9 জিলহজ আরাফাতের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, খায়রুদ দুআই দুআ ইয়াউমিল আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। জয় বলি সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই আরাফাতের দিনে বান্দার দোয়া এতটা কবুল করেন, এতটা বান্দার দোয়া তিনি কবুল করে নেন, বান্দাকে এতটা পরিমাণে ক্ষমা করেন, 365 দিনের অন্য কোনো দিনে বান্দার এতটা ডাক মহান রব্বুল আলামিন কখনো শোনে না। জয় বলি সুবহানাল্লাহ। ওয়া খায়রু মা কুনতুম আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলু, আমি নবী এবং আমার পূর্বের সমস্ত নবী এই আরাফাত দিনে এই দোয়াটি করেছে। আমার সাথে সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনে বিশ্বনবী সহ তার পূর্বে সমস্ত নবী রাসূল, 2 লক্ষাধিক নবী রাসূল, প্রত্যেকটা নবী রাসূল আরাফাতের দিনে তারা এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে করেছে। জয় বলি সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আরাফাত দিনটা মহান রব্বুল আলামিনের কাছে এতটা প্রিয়, 10,000টা দিনের যতটা মর্যাদা, শুধু আরাফাতের দিনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তার থেকে আরো বেশি। জয় বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস, সর্বশ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের নেক আমল মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, এটা কি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার থেকে আল্লাহ তাআলা এই 10টি দিনের নেক ইবাদত আল্লাহ তাআলা বেশি গ্রহণযোগ্য করেছে। তবে এই হাদিসের শেষ অংশে বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তি সর্বাধিক শ্রেষ্ঠ, আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে সাহাবা নিয়ে বের হয়েছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে নিজেই শহীদ হয়ে গেছে, নিজের জীবনটা আল্লাহ তাআলার রাস্তায় দিয়েছে, নিজের অর্থ সম্পদ সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় বিলাই দিয়েছে, এই ব্যক্তির মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বেশি। সম্মানিত হাজির, তাহলে আমরা কি বুঝলাম? এই যে পবিত্র জিলহজ মাসের প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, সবথেকে বেশি মর্যাদাবান। এই 10টা দিনে আমরা হেরাই খেলায় কোনোভাবে কাটাই দিব না। আর এই 10টা দিন সম্পর্কে আমরা একেবারে অনভিজ্ঞ। এই 10টা দিনের নিয়ে ইবাদত করতে গিয়ে ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। শবে কদরের দিনে প্রত্যেকটা মসজিদে মসজিদে আলান হয় যে শবে কদরের রজনীতে আজকে মসজিদে ইবাদত করতে হবে, জিলাপির ব্যবস্থা করা হয়, দোয়ার ব্যবস্থা করা হয়, সকলে সরে আসে। এরপরে নিসফে শাবানের রজনীতে, শবে বরাতের রজনীতে প্রত্যেক মসজিদে মসজিদে আনাউন্স করা হয়, মসজিদে অনুষ্ঠান হয়, প্রত্যেক মসজিদে অনুষ্ঠান হয়, মুসল্লিরা আসে, দোয়া করে, সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। কিন্তু এই জিলহজ মাসের এই 10টা দিন সম্পর্কে এরকম কোনো ব্যবস্থা করা হয় না। তো ওই যে দিনগুলোর যে পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের মর্যাদা ঠিক সম পরিমাণ করে দিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। একটা দুর্বল হাদিসের ভিতরে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পবিত্র জিলহজ মাসে একটা নেকের কাজ করে, মহান রব্বুল আলামিন ওই নেকের কাজটা এতটা গুণে বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলা ওই নেকের কাজটা 1 থেকে 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বাড়িয়ে দেয়।
ومثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة চিৎকার করে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার রাস্তায় যখন তোমার পবিত্র হাত থেকে, তোমার পবিত্র সম্পদ থেকে যখন আমার রাস্তায় তুমি দান করো, আমি তোমার সীমিত দানের পয়সাটা আমি আল্লাহ তাআলা 1 থেকে 7 থেকে 70 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। যেভাবে আমরা বর্ষার মৌসুমে জমিনে ধান রোপণ করি, একটা ধান থেকে আল্লাহ তাআলা 7টি চারা বসিয়ে দেন, ওই 7টি চারা থেকে 700টি পর্যন্ত ধান একটা ধান থেকে উৎপাদন করেন। জোরে বলে সুবহানাল্লাহ। কৃষক বর্ষার মৌসুমে 10 কেজি ধান জমিনে ফেলে দেয়, ওই 10 কেজি ধান থেকে সে 2-5 বিঘা পর্যন্ত জায়গা ধান রোপণ করে। 10 কেজি ধান থেকে মহান রব্বুল আলামিন 10 থেকে 60 মন ধান পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। ঠিক এই যে 10টি দিন আছে পবিত্র জিলহজ মাসে, এই 10টি দিনের নেক ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা 1 থেকে 7 থেকে 70 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিলহজ মাস সম্পর্কে বলেছেন, পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রজনীর কোন ব্যক্তি যদি একটা রজনীতে সারা দিন রোজা রাখে, এই একটা রোজার মর্যাদা আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে গণ্য করে। সুবহানাল্লাহ। একটা দিনের রোজা 1 বছরের রজনীর রোজার সমান। 10টা দিন রোজা রাখবেন, 10 বছরের রোজার সমপরিমাণ সওয়াব মহান রব্বুল আলামিন আপনাকে দিয়ে গণ্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অবশ্যই আমাদেরকে এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10টি দিন সম্পর্কে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। এই 10টি দিনে আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, জিকির আজকার করা, দান সদকা করা, গরীব অসহায় দুস্থ দারিদ্রের খোঁজ খবর নেওয়া, এই হকগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলহজ মাস চলে আসতেছে। পবিত্র জিলহজ মাসের 10 জিলহজ মাস তাম পৃথিবীর বুকে সমস্ত মুসলমানরা তাদের আত্মত্যাগ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ কুরবানি করার জন্য পশু ক্রয় করেছে, অনেকে পশু ক্রয় করার জন্য প্রস্তুতি নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমরা খেয়াল করে আলোচনাটা শুনি। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইজা রাআইতুম হিলালান জিলহজ, যখন তোমরা পবিত্র জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে এটা দেখো, ফারাদাহুম, তখন তোমরা ফারাদাহুম আন শারিহি ওয়া আসফারিহি হাত্তা লিরহি, ওই দিন থেকে তোমরা তোমাদের হাতের নখ, তোমাদের মাথার চুল পর্যন্ত তোমরা কেটো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের পশু আল্লাহর রাস্তায় কুরবানি না করবে। কথাটা বোঝা গেল? পবিত্র জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে এটা দেখার পরে যারা কুরবানি করবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, তারা যেন তাদের চুল, দাড়ি, মোষ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো নখ পশম যেন না কাটে, তাদের হাতের নখ পর্যন্ত যেন তারা না কাটে। তারা যখন কুরবানি করবে, কুরবানির পশু জবাই করার পরে তারা তাদের হাতের নখ, হাতের চুলগুলো কর্তন করবে। সুবহানাল্লাহ। এটা হাজী সাহেবদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যারা কুরবানি করবে, হাজী সাহেবদের আমলটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র জিলহজ মাসের 10 জিলহজ তাম পৃথিবীর বুকে সমস্ত মুসলমানরা কুরবানি করার জন্য পশু ক্রয় করতেছে, কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে। এখন আসেন কোন কোন ব্যক্তি কুরবানি করবে, মালিকের হিসাব কারা, আজকে এই সম্পর্কে আলোচনা হবে। সম্মানিত হাজিরিন,
কুরবানি শব্দের অর্থ হলো স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা, নিজের ইচ্ছাকে মহান রব্বুল আলামিনের সামনে কুরবান করা। এই কুরবানিটা কোন কোন ব্যক্তি কুরবানি করবেন? কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব? এই ওয়াজিবটা প্রত্যেকটা মুসলমানের উপরে নয়, শুধুমাত্র যারা আকিল বালিগ, যারা মালিকের নিসাব, শুধুমাত্র তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। জয় সুবহানাল্লাহ। ইসলামের হুকুম আহকামগুলো সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন চাপাই দেন না। যে ব্যক্তি অসহায়, দুস্থ, দারিদ্র, সে একটা পশু কুরবানি করার সক্ষমতা তার নাই, আল্লাহ তাআলা বলেছেন তুমি কুরবানি করা লাগবে না। আমি যার অর্থ সম্পদ দিয়েছি, মালিকের নিসাব যাকে বানিয়েছি, মালিকের নিসাব কারা? বর্তমান বাজারে যার 7.5 তোলা স্বর্ণ আছে, কয় তোলা স্বর্ণ? 7.5 তোলা স্বর্ণ, আর 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা যার আছে। 52.5 তোলা রূপা মানে কি? 52.5 ভরি রূপা যার আছে, এই ব্যক্তি হলো মালিকের নিসাব। অথবা এই সমপরিমাণ অর্থ মাল সামান যারা আছে বা টাকা পয়সা যারা আছে, সে হলো মালিকের নিসাব। বর্তমান বাজারে 7.5 তোলা স্বর্ণের মূল্য অনেক বেশি, 7 লক্ষ টাকার উপরে মনে হয় নাকি, যারা স্বর্ণের ব্যবসায়ী আছে তারা স্বর্ণ ক্রয় করে। কিন্তু 52.5 তোলা রূপার মূল্য বর্তমান বাজারে 52,000 অথবা 1 লক্ষ টাকার ভিতরে। কথা বলে ঠিক কিনা? বর্তমান বাজারে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের ঐক্যমত যা 80 থেকে 1 লক্ষ টাকা যা বস্তিত আছে, অথবা এই কুরবানির 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3টা দিন 80 থেকে 1 লক্ষ টাকা যা আছে বা স্বর্ণ রূপা আছে সমপরিমাণ, অথবা এই সমপরিমাণ মাল সামান যা আছে, তিনি বলেন মালিকের নিসাব, তার কুরবানি করা হলো ওয়াজিব। তার কুরবানি করা কি ওয়াজিব। মালিকের নিসাব যদি সারা বছর অতিবাহিত হওয়ার দরকার নেই, এই 3টা দিনের কোন একটা দিন যদি সে মালিকের নিসাব থাকে, সারা বছর তার কাছে টাকা ছিল না, ঈদের সময় পাইছে বোনাস, ডবল বোনাস পাইছে, চাকরির বোনাস পেয়ে সর্বাধিক হিসাব করে দেখা যায় তার কাছে 1 লক্ষ টাকা আছে, সে মালিকের নিসাব, তার উপরে ইসলামী শরীয়তের হুকুম কুরবানি করা তার জন্য ওয়াজিব। কুরবানি অবশ্যই করতেই হবে। সম্মানিত হাজিরিন, আপনি কেন কুরবানি করবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহি ফালাম ইউদহা ওয়ালা ইয়াহদুর মুসাল্লানা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি মালিকের নিসাব কুরবানি করার উপযোগী কুরবানি করলো না, ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদ মুসাল্লায় না আসে, সেজন্য আমাদের ঈদের নামাজ পড়তে না আসে, সেজন্য আমাদের দলভুক্ত হইল না, সেজন্য আমাদের সাথে ঈদের নামাজে অংশগ্রহণ না করে। কত বড় কথা! আপনি কুরবানি করার উপযোগী, মালিকের নিসাব, অর্থ আছে, সম্পদ আছে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি কুরবানি করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগপূর্ণ ভাষায়, কড়া ভাষায় জবাব দিয়েছে, ফালা ইয়াকুল মুসাল্লা, সে আসবে না আমাদের মুসাল্লায়, আমাদের ঈদগাহে হাজির হবে না, আমাদের সাথে সে শামিল হবে না। সম্মানিত হাজিরিন, যারা ধনী আছেন, অর্থ সম্পদ আছে, তারা ধরা খেয়ে গেছেন, এখন কি করা? আল্লাহ তাআলা সবার উপরে কুরবানি করা ফরজ করে নাই, শুধুমাত্র আপনার উপরে কুরবানি করা ফরজ করেছে, ওয়াজিব করেছে। আপনাকে অবশ্যই কুরবানি করতে হবে। চলে আসেন কুরবানির কথা কোথা থেকে এসেছে। আলোচনা অনেক লম্বা, এই সপ্তাহে এবং আগামী সপ্তাহ, 2 সপ্তাহে মিলে আমি কুরবানির সমস্ত আলোচনা সম্পূর্ণ করব। সম্মানিত হাজিরিন, কুরবানি শব্দের অর্থ স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা, নিজের সমস্ত ইচ্ছাকে মহান রব্বুল আলামিনের সামনে কুরবান করা। যেমনি ভাবে কুরবান করেছিলেন আপনার আমার আদি পিতা, আপনার আমার জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলোচনা খেয়াল করে শুনেন। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছে, কোন সন্তান হয় না, কোন বাচ্চা হয় না তার। দ্বিতীয় বিবাহ করলেন সাইয়েদনা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সের একেবারে শেষ প্রান্তে ৮৬ বছর বয়সে তার সন্তানের গর্ভে মহান রব্বুল আলামিন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি হাবিনি মিনাস সালিহিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা রব্বি ইয়া রব হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা পুত্র সন্তান দিয়ে আমাকে ধন্য করেন, আমাকে একটা পুত্র সন্তান দেন। যাদের সন্তান হয় না তারা আর মসজিদে ইমামের কাছে, খতিব সাহেবের কাছে, মাজারে যে তাদের কাছে দোয়া চাওয়া, তাদের কাছে যে সন্তান চাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছে। যার সন্তান হয় না, পুত্র সন্তানের দরকার, তারা যেন ৫ ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, রব্বি হাবিনি মিনাস সালিহিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই পুত্র সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে আরজি করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়ে আমাকে ধন্য করেন। তিনি ৮৬ বছর পর্যন্ত এই দোয়া করেছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু, তাকে সুসংবাদ দিলেন, তাকে জানিয়ে দিলেন, বিল গোলামিন হালিম, হে ইব্রাহিম, আমি তোমার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরার গর্ভে একটা সহনশীল পুত্র সন্তান দিয়ে ধন্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, আমার কাছে তুমি ৮৬ বছর পর্যন্ত দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দ্বিতীয় স্ত্রী হাজরার গর্ভে একটা সহনশীল পুত্র সন্তান দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা ধন্য করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, যাদের সন্তান হয় না, পুত্র সন্তানের জন্য খাজার কাছে, বাজারে বাবার কাছে যে দোয়া করেন, বিভিন্ন ভাবে তাদের কাছে যে সন্তান চান, সন্তান চাওয়ার কোনো দরকার নাই। আপনার যৌবন বয়সে আপনি আল্লাহর কাছে শক্তিশালী আছেন, এখন আপনার ভিতরে যৌবন আছে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বরকে যদি আল্লাহ তাআলা তার বয়সের শেষ সময় ৮৬ বছর বয়সে যদি তাকে সন্তান দিয়ে ধন্য করেন, আল্লাহ তাআলা এখনো আছেন আপনার যৌবন বয়সে, ওই আল্লাহ আপনাকে সন্তান দিয়ে আপনাকে আল্লাহ তাআলা ধন্য করতে পারেন। বলেন ঠিক কি না? যদি সন্তান চেতে হয়, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চেতে হয় তাম পৃথিবীর বুকে কারোর কাছে চাইবো না, একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। ওয়া ইজা সাআলতা ফাসতাঈন বিল্লাহ, কারোর কাছে চাওয়ার দরকার নাই, একমাত্র আল্লাহ তাআলার কাছে চান। মহান রব্বুল আলামিন আপনার সমস্ত চাওয়াকে পূর্ণতা দান করতে পারবে। জয় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সের একেবারে বৃদ্ধ বয়সের শেষ ভাগে ৮৬ বছর বয়সে পুত্র সন্তানের পিতা হলেন। তিনি তা আনন্দে দিশেহারা, তার মতো আনন্দ আর কে আছে? মহান রব্বুল আলামিন রাতের গভীরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, আমি তোমাকে পুত্র সন্তান দিয়ে ধন্য করেছি। সম্মানিত হাজিরিন, যেই জামানায় মহান রব্বুল আলামিন যে নবীকে পাঠিয়েছেন, ওই জামানায় সবথেকে সুন্দর, সবথেকে সুদর্শন পুরুষ করে ওই জামানার ওই নবীকে পাঠিয়েছেন। যদি বলে সুবহানাল্লাহ। যেই নবী যেই জামানায় এসেছিল, ওই জামানায় সবথেকে সুদর্শন,
সবথেকে সুদর্শন স্মার্ট পুরুষ ছিল ওই জামানার নবী। যে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও আল্লাহর পয়গম্বর, তিনিও আল্লাহর নবী। তার চেহারা কত সুন্দর ছিল। হাদিসের ভিতরে আসে যে জামানায় আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছেন, ওই জামানা সবথেকে সুন্দর করে ওই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম রাতের গভীরে স্বপ্ন দেখে। হে ইব্রাহিম, আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখিয়েছে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি মক্কার ধুধু মরুভূমির ভিতরে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, তুমি তোমার স্ত্রী এবং তোমার নবজাতক শিশু সন্তানটাকে নিয়ে ওই আরবের ধুধু মরুভূমিতে রেখে আসো। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার ভিতরে পড়ে গেলেন। 86 বছর বয়সে একটা পুত্র সন্তান, আবার তাকে এমন একটা জায়গায় রেখে আসতে হবে যেখানে 4 মাইলের ভিতরে চারিদিকে কোনো মানুষ বসবাস করে না, কোনো মানুষ ভুল করেও কখনো ওই পথে হাঁটে না, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের লক্ষ্যে তার নবজাতক দুগ্ধ পোষ্যটাকে সাথে নিলেন, আর তার দ্বিতীয় স্ত্রী হাজরাকে সাথে নিয়ে আরবের ধুধু মরুভূমি মক্কা নগরীতে রেখে আসলেন। যেই সময় মক্কা শরীফ ছিল না, জমজম কূপ ছিল না, কোনো গাছপালা কোনো কিছু ছিল না, চারিদিকে ছিল শুধু পাহাড় আর বালুময় মরুভূমি, এছাড়া কোনো কিছু ছিল না। 86 বছর বয়সে তার দুগ্ধ পোষ্যটাকে সাথে নিয়ে আরবের ধুধু মরুভূমি রেখে আসলেন। সাথে কিছু পানি নিলেন, 1 পট পানি এবং অল্প কিছু খেজুর নিয়ে ধুধু মরুভূমির ভিতরে হাজরাকে রাখলেন। আর তার দুগ্ধ পোষ্যটাকে রেখে বলতেছেন, হাজরা এখানে তোমাকে অবস্থান করতে হবে, আবার আমাকে আমার নিজের গন্তব্যে রাতে চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে পানি টলমল করতেছে। প্রাণের স্বামী আমার, কি অপরাধ ছিল আমার, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমি না অন্যায় করতে পারি, নবজাতক শিশু সন্তান তো কোনো অন্যায় করতে পারে না, তাকে কেন এইভাবে এই ধুধু মরুভূমির ভিতরে রেখে যাইতেছো? চারিদিকে কোনো কিছুই নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানি নাই, এখানে আমরা কিভাবে থাকবো? সাইয়েদনা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রুদ্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না দুঃখে, দুই চোখ দিয়ে স্রোতের মতো পানি ঝরতেছে। কি বলবে, কি বলে তার স্ত্রীকে বুঝ দেবে? 86 বছর বয়সে পুত্র সন্তান পেল, আবার তাকে মরুভূমির ভিতরে রেখে আসতে হবে, এটা কিভাবে সম্ভব? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইব্রাহিম তুমি আমাকে কি কারণে রেখে যাইতেছো? এটা কি তোমার নিজের ইচ্ছায় না মহান রব্বুল কারীমের ইচ্ছায়? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতে পারেন না, শুধু চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে, কোনো কথা বলতে পারে না। কলিজা টুকরাকে আরবের ধুধু মরুভূমির ভিতরে রেখে যাইতেছে, কিভাবে রেখে যায়? তিনি হাতটা উঁচু করলেন আর স্ত্রীকে বুঝিয়ে দিলেন, আমি যে তোমাদেরকে এখানে রেখে যাইতেছি এটা আমার নিজের ইচ্ছা নয়, মহান রব্বুল কারীমের ইচ্ছায় আমি তোমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যাইতেছি। তিনি বলেন সুবহানাল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইয়াকিন ছিল, কি বিশ্বাস ছিল, কি তাকওয়া ছিল তার ভিতরে? তিনি বললেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, প্রাণের স্বামী আমার, যদি ওই মহান রব্বুল আলামিনের ইচ্ছায় যদি আমাদেরকে এখানে রেখে যেতে থাকো, কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই, ওই মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে থাকার কোনো না কোনো ব্যবস্থা করবে। চলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে আসলেন। সম্মানিত হাজির, তার সাথে ছিল কিছু খেজুর এবং অল্প কিছু পানি। 2-1 দিনের ব্যবধানে পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। হাজরা আলাইহিস সালামের
প্রচন্ড পানি তৃষ্ণা লাগলো, তার বুকের দুধ শেষ হয়ে গেছে, নবজাত শিশু খাবারের জন্য আর্তনাদ করতেছে, পানির জন্য তার জিহ্বা বের হয়ে গেছে, তাকে পানি পান করাবে কিভাবে? মা তার জীবনটাকে বাজি রেখে শিশু সন্তানকে পানি পান করানোর জন্য হয়রান হয়ে গেলেন। সাফা এবং মারওয়ার মাঝখানে হযরত হাজরা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করছিলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের স্ত্রী, আমার দিকে খেয়াল করেন সম্মানিত হাজিরিন, হযরত হাজরা আলাইহিস সালাম পানির জন্য আর্তনাদ করতেছে, হাহাকার করতেছে। সাফা এবং মারওয়ার পাহাড়ের মাঝখানে রত অবস্থানে করতেছেন। তিনি সাফা পাহাড়ের দিকে তাকিয়ে দেখেন সাফা পাহাড়ে যেন পানি টলমল করতেছে, পানি থই থই করতেছে। নবজাত শিশু বাচ্চাকে পানি পান করানোর জন্য তিনি দৌড়ে সাফা পাহাড়ে চলে গেলেন। যে দেখে পাহাড়ের উপরে কোনো কিছুই নাই, শুধুমাত্র বালু আর মাটি ছাড়া কোনো কিছুই দেখা যায় না। সাফা পাহাড়ের থেকে তাকিয়ে দেখে মারওয়া পাহাড়ের ভিতরে পানি থই থই করতেছে, পানি দেখা যায়। তিনি আবার দৌড় মারলেন, আবার মারওয়া পাহাড়ে যেয়ে দেখে কোনো পানি নাই, কোনো খাবার নাই, শুধুমাত্র বালু আর কোনো কিছুই নাই। একবার সাফা পাহাড় আর একবার মারওয়া পাহাড়ের ভিতরে দৌড়ি করে সাই করে, আর একবার নবজাত শিশু সন্তান হযরত ইসমাঈলের কাছে আসে, তার কপালে চুম্বন করে আবার দৌড় মারে যে কোথায় পানি পাওয়া যায়। সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ে তিনি 7 বার পর্যন্ত দৌড়াদৌড়ি করলেন। 7 বার দৌড়াদৌড়ি করার পরে মহান রব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকিয়ে দেখে যে আমার হাজরা নবজাতক শিশু সন্তানকে পানি পান করানোর জন্য এইভাবে সে দৌড়াদৌড়ি করতেছে। আর এটা কিভাবে মারা যায়? সাইয়েদনা হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাম যেই জায়গায় শোয়া ছিল, তার পায়ে যেখানে আঘাত করতেছিল, মহান রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ইসমাঈল নবী আলাইহিস সালাম পায়ে যেখানে আঘাত করতেছে ওইখানে তুমি পানির ফোয়ারা সৃষ্টি করে দাও। আর যে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামত পর্যন্ত যত হাজী ভাইরা হজ করবে, প্রত্যেকটা হাজী ভাইদেরকে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে হাজরা আলাইহিস সালাম ঠিক যেই নিয়মে দৌড়াদৌড়ি করছে, প্রত্যেকটা হাজীদেরকে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে সেইভাবে দৌড়াদৌড়ি করাকে ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। এইভাবে দৌড়াদৌড়ি করতে হবে এবং সর্বশেষ দৌড়াদৌড়ির পরে তিনি যেখানে এসে পানি পান করেছিলেন ওইখানে এসে পানি পান করতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত হাজরা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ি করে এসে দেখে যে ইসমাঈল নবী আলাইহিস সালামের পায়ে আঘাত যেখানে লেগেছে ওইখান থেকে পানি উঠতেছে মরুভূমির ভিতরে, যেখানে কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো কিছুই নাই। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। পানি এত পরিমাণে পানি উঠতেছে, পানি সাফাই যাচ্ছে চারিদিক থেকে। তিনি বললেন, জাম জাম, মানে কি থেমে যা, পানি আর দরকার নাই, যে পানি আছে এটা কি আমি পরে থাকতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি বালু দিয়ে একটা বেড় দিয়ে জামজাম কূপের পাশে কিয়ামত পর্যন্ত তো হাজিরা হজ করবে, প্রত্যেকটা হাজিরা সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে সাই করবে এবং ওই জমজমের পানি পান করবে। জমজমের পানি এতটা গুণ সম্পন্ন পানি, এই পানির ভিতরে আল্লাহ তাআলা এতটা গুণ রেখেছেন, যদি কোনো ব্যক্তি জমজমের পানি পান করে, 1 নাম্বার তার তৃষ্ণা মিটবে, 2 নাম্বার তার ক্ষুধাও মিটে যাবে। যদি বলি সুবহানাল্লাহ। তার রোগ, যে কোনো রোগের জন্য সে যদি নিয়াত করে জমজমের পানি পান করে, মহান রব্বুল আলামিন তার রোগটাকে শেফায়ে কামিল আজরা দান করবেন। যদি বলি সুবহানাল্লাহ। অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেখান থেকে এই পর্যন্ত এই কূপের পানি, জমজমের পানি পান করতেছে তামাম পৃথিবীর বুকে সমস্ত মুসলমান। কাবা শরীফ প্রত্যেকটা হোটেলে, প্রত্যেকটা জায়গায় জমজমের পানি পাওয়া যায়। মদিনা শরীফে চলে গেছে, জেদ্দায় চলে গেছে। এই জমজমের পানি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছরে কেন কেন পানি এই জমজমের পানি থেকে উঠানো হচ্ছে। সাগর উপসাগর শুকিয়ে যায় কিন্তু জমজমের পানি কোনোদিন শুকায় না। জয় বলি সুবহানাল্লাহ। আর এটা কখনো শুকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা হযরত হাজরা এবং ইব্রাহিম নবী আলাইহিস সালামের
আত্মত্যাগের কারণে আল্লাহ তাআলা এই পানি তাম পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য রেডিকেট করে দিয়েছে। জয় বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, কুরবানির আলোচনার বিষয় ছিল অনেক লম্বা। ইনশাআল্লাহ আগামী জুমায় ধারাবাহিকভাবে এর পরবর্তী আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের উপর থেকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর আরেকটা কথা না বললেই নয়, যাদের হজ করার মতো সক্ষমতা আছে, মালিকের হিসাব যার 80 থেকে 1 লক্ষ টাকা যার আছে বর্তমান বাজারে, তিনি পশু ক্রয় করবেন এবং জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনার পশুকে কুরবানি করবেন। এই পশুর গোশত আপনি খাইবেন, আপনার আত্মীয়-স্বজন খাবে, আপনার পাড়া প্রতিবেশী খাবে, অসহায় দুস্থ দরিদ্র যারাও খাবে। আপনি শুধুমাত্র সওয়াবের ভাগীদারি হবেন। আপনি নিজেই কুরবানি করলেন, নিজেই গোশত খাইলেন, আবার আপনি সওয়াবের ভাগীদারি হয়ে গেলেন। এটা কেমন না? সম্মানিত হাজির, এই কুরবানি করার জন্য আপনারা প্রস্তুতি নেন। আর রাসূলুল্লাহ হাদিস, যে ব্যক্তি কুরবানি করলো না, মালিকের হিসাব থাকার পরে কুরবানি করলো না, ফালা ইয়াহদুল মুসাল্লানা, সে আমার ঈদগাহে আসবে না, আমাদের সাথে নামাজে শামিল হবে না, আমাদের ধারে কাছেও সে আসবে না, সেই ঈদের আনন্দ সবচেয়ে পালন করবে। সম্মানিত হাজির, এখন থেকে আপনি প্রস্তুতি নেন কিভাবে আপনার পশু ক্রয় করবেন, কি করবেন না। তো আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।